হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কালকে উপোস করেছিলাম, আজকে হচ্ছে শিবরাত্রি পারণ। তো পারণ না করলে কিন্তু শিব পুজোর কোনো ফলই নেই। তো সকাল সকাল আমি এখানে ময়দা মেখে ফেলেছি আর ময়দা দিয়ে পরোটা বানাবো। ভেবেছিলাম লুচি করব, কিন্তু লুচি তো সবাই দিচ্ছে, তাই আর লুচি করলাম না, তাই পরোটাই করলাম। আর যারা খাবে তারাও বলে দিল পরোটা করতে। তো আমি পরোটাই করলাম। আর মিষ্টির বাবা এখনই বেরিয়ে যাবে কাজে, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। এদিকে তরকারি করব বলে আলুটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি। একদিকে পরোটা ভাজবো আর একদিকে আলুর তরকারি করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঘড়িতে এখন 9:45 বাজে, হাতে আমার মাত্র 15 মিনিট টাইম। তার মধ্যে রেডি করতে হবে, নইলে মিষ্টির বাবা বেরিয়ে চলে যাবে। আমরা যারা শিবরাত্রি করি তারা হয়তো অনেকেই জানি যে শিবরাত্রি করলে কিন্তু শিবের পালন করতেই হবে, মানে শিবের ব্রত পালনটা করতেই হবে, না হলে কিন্তু কোনো ফল হয় না। একাদশী করলে যেমন একাদশীর পালন করতে হয়, তেমনি শিবরাত্রি করলেও শিব পুজোর পালনটা করতেই হবে। তো সকাল সকাল আমি এই জন্য রেডি হয়ে গেছি। আর পাড়ায় যত লোক পুজো করেছে সবাই এসে এসে আমাদের বাড়ি দিয়ে যাচ্ছে দাদার কাছে। এটা প্রত্যেকবারই হয়, শুধু এবছর বলে না, নইলে তো উপোস ভাঙতে পারবে না। আর অনেকে আবার বালক সেবাও দেয়। আমার মনে হচ্ছে তরকারিটা রেডি হবে না, মিষ্টি বাবা যা তারা লাগাচ্ছে। যাই হোক গে, আমি এই মিষ্টি আছে, মিষ্টি দিয়েই আমি ওকে দিয়ে দেবো। যদি তরকারি না হয় কি করব বলো, এত চটপট হয়। তার মধ্যে আবার দুষ্টু দুবার কোলে আসা হয়ে গেছে। মা করতে 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 একটু পরপরই মাকে চাই, মা করতে করতে চলে এসেছে। আর তারপরে ওকে নিয়েই দুটো ভেজেছি। ভাজা নয় হবে, কিন্তু বেলাটা তো আর হয় না। এক হাত দিয়ে ওকে নিয়ে কী করে ফেলবো, এক হাত দিয়ে নয় ভেজে ফেললাম। গল্প করতে করতে সবগুলোই ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে আসবো। আর এর মধ্যে তরকারি দেবো, পরোটা দেবো, সাথে মিষ্টি দেবো, দিয়ে জল দেবো 1 গ্লাস, আর দেবো দক্ষিণা। তারপরে ব্রাহ্মণকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে, তার কাছ থেকে একটু খাবার নিয়ে তারপরে আমার ব্রত সমাপন হবে। তো যাই হোক, মিষ্টির বাবাকেও আমি দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গেছে। আর এই দেখো, আমি বললাম না একটু আগে যে সবাই আমাদের পাড়া থেকে দিয়ে যায়, এই যে বদ্দি দিয়ে গেল। এদিকে মিষ্টিটা নিয়ে একদম রেডি। ঘর দুয়ারের আমার যে কী অবস্থা দেখে না আমার কান্না পাচ্ছে। সকালবেলা একবার গুছানো হয়ে গেছে, তারপরেও দেখো আবার এরকম অবস্থা। 4 থেকে 5 বার প্রত্যেক দিন করে যদি বিছানার চাদর পাল্টাই আর ঘর গুছাই, তাহলে কত আর বাকি কাজ করব কখন বলো। যাই হোক, মেয়েটা বেরিয়ে যাক, তারপরে এই কাজগুলো করব। ওই দেখো, বলেছি বলেও কি হাসছে, মানে দুষ্টুমি আর শেষ নেই। একটু এগিয়ে দিই, নইলে এখানে কুকুর আছে, ওই ছোট ছোট বাচ্চা অনেকগুলো আছে, ভয় লাগে কুট করে যদি কামড়ে দেয়। ও বাবা, ওখানে আবার কি এসেছে, দাঁড়াও তো দেখে আসি। মনে হচ্ছে স্কুল ব্যাগ। ও না, আমি ভেবেছিলাম স্কুল ব্যাগ, কিন্তু স্কুল ব্যাগ নয়, এখানে টেবিল ক্লথ নিয়ে এসছে। দুষ্টুও আমার সঙ্গে চলে এসেছে। না, টেবিল ক্লথ আমার আর নেওয়া হয়নি, অনেকটা দাম বলছে, 280 টাকা। অত টাকা দিয়ে আমি এখন আর এটা কিনবো না, আমি যখন নবদ্বীপ যাবো তখন কিনে নেব। কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো, এত সুন্দর লাগছে না, ডালিয়াগুলো কি ভালো লাগছে না। যায় না যায় না যায় না, আম গাছগুলো সব ফুল এসছে। দেখো দুষ্টু, দেখো তাড়াচ্ছে, ওই দেখো ওইদিকে গরু দেখেছে। জামা খুলে, অনেক বেলা হয়ে গেছে, আজকে আবার জলও আসেনি। আমি যে কী করে কি করব বুঝতে পারছি না, শরীরটাও ভালো লাগছে না, কেমন ঘুম ঘুম পাচ্ছে। আজ আর ঝামেলার মধ্যে গেলাম না, যে সেদ্ধ ভাতই করব। আর এটার মধ্যে একটু আলুর তরকারি আছে, এই যে আলুর তরকারি রয়েছে, এটা দিয়ে আমার হয়ে যাবে। আর মিষ্টি, এই যে মিষ্টির আলু সেদ্ধ দিয়েছি, ও দিয়েও খেয়ে নেবে আলু সেদ্ধ। আর এই যে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, ব্যাস এই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। ভাতটা দেখি কত দূর হলো। হয়ে গেছে ভাতটা, এবার এটা উবুর দেবো। 3টে বাজে, এখনো ভাত খাইনি। ওই যে ম্যাডাম ঢুকছেন, এবার খাওয়া দাওয়া হবে। ড্রেসপত্রের হাল কি করেছে, হাতাটা, এই হাতাটা হাফ আর এই হাতাটা হচ্ছে ফুল। কি অবস্থা সত্যি রে। টিফিন খাওনি কেন? ঘরে রাখো, আবার তো প্রাইভেটে যেতে হবে।
গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:25। ঘরের এখনও কত কাজ রয়েছে, আর আমার চোখ টোকগুলো দেখো। একটু ঘুমাবো যে ঘুমানোর উপায় নেই। কালকে মিষ্টির বাবা বাড়ি ছিল না, রাতে আমার ঘুম হয়নি, এত ঘুম পেয়েছে প্রচণ্ড, ভাবছিলাম একটু ঘুমাবো, কিন্তু সেই উপায়টা আর কি আর আমার আছে? আর উপায় নেই। যাই হোক গে, বিছানাটা এখন পরিষ্কার করব। দেখো কি অবস্থা বিছানার, ঘর দুয়ার সব ঠিকঠাক করব, বিছানা করব। দুষ্টু একটুখানি গেছে ওই বারান্দায়, এই সুযোগে সব কাজগুলো সেরে নিই। জামা কাপড়, ঘর খুব খারাপ হয়েছে, রান্নাঘরটা এতক্ষণ পরিষ্কার করলাম। জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে শুনি এই মেয়ে কান্না করছে। কি হয়েছে? খেলতে খেলতে উঠোনে পড়ে গেছে। এই কান্না থামছে না, আর পায়ের কাছে কতটা ছুলেও গেছে। চলো বেবি যাবো, চলো। জ্যাঠা কোথায়? জ্যাঠা তোকে জ্যাঠার সাথে যেতে বলেছি নাকি? কোথায় জ্যাঠা? করে ফেলেছি মোটামুটি। দুষ্টু ওদিকে বাইরে খেলছে। এখন দুষ্টুর জল গরম করব, ওকে খাওয়াবো, আর চা করবো, একটু চা খাবো। মাথাটা খুব যন্ত্রণা করছে। আর ঘর গুছানো একেবারে কমপ্লিট। দুষ্টু বুড়ি কি করছে দেখে আসি। ওরে বাবারে, লায়ক হয়ে গিয়েছে, লায়ক হয়ে গেছে, বাইরে বাইরে খালি চলে যাচ্ছে। না চলে আয়, সন্ধ্যা হচ্ছে। এখন বসিয়ে দিয়েছি দুষ্টুর জল, দুষ্টুর দুধটা গুলবো, আর আমাদের চাও বানাবো। মিষ্টি বাবুকে ফোন করে দিয়েছি, ও আসছে, আমি চাটা বসিয়ে দেবো। আসলে পরে তারপর দুজন মিলে একসাথে খাবো। দু চার দানা চিনি দিয়ে দিলাম। খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। আমি খেয়েছিলাম, তাই না? এবার চাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে মিষ্টির বাবা আসবে, তারপরে সেকবো, দুজনে গল্প করতে করতে খাবো।